হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মি জ্যান্সি মুন। প্রথমেই বলে নিচ্ছি, প্লিজ 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 আমার ভয়েসটাকে ইগনোর করুন, বিকজ আমার গলাটা পুরাই ভেঙে আছে। তারপর আমি ভ্লগটা আপলোড দেওয়ার জন্য প্রস্তুত, বিকজ আমি কয়েকটা ছবি আপলোড করেছিলাম। আপনারা ওটাতে এত এত কমেন্ট করেছেন, অনেক কিছু জানার ইচ্ছা পোষণ করেছে। এই জন্য ভাবলাম ভয়েসের দিকে তাকায় লাভ নাই, আমি ভ্লগটা আপলোড দিয়ে দিই। অনেকেই জানতে চেয়েছেন ও আমার কি হয়। ও হচ্ছে আমার আপন ছোট ভাই, কোনো কাজিন না। এখন ভাবছেন তো যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আসলে আমার ছোট ভাইটা দেশের বাইরে চলে যাচ্ছে অ্যান্ড ওর ফ্লাইট ছিল ভোর 5:30টায়। দেখুন, ও আসলে হাসি খুশি ফেস দেখাচ্ছিল আমাদেরকে। আসলে মনের মধ্যে সবারই খুব কষ্ট লাগতেছিল এই সময়টাতে। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করলেও অনেক বেশি, তার থেকে বেশি কিন্তু কষ্টই লাগে। কারণ যাদের, এটা আসলে বোঝানোর মতো না, যাদের কাছের মানুষ, আপন ভাই বোন, বাবা মা, খুব কাছের মানুষ যখন বাহিরে চলে যায়, দেশের বাহিরে, তখন যে ফিলিংসটা কিরকম, এটা যাদের গেছে একমাত্র তারাই বলতে পারবে। এই পর্যায়ে লিফট থেকে বের হয়ে আমরা ওয়েট করতেছিলাম গ্রাউন্ড ফ্লোরে গাড়ির জন্য। এই সুযোগে আমি ওকে বললাম, চল আমরা দুইজনে একটা ভিডিও নিই, কারণ কবে না কবে আবার আসবি, তারপরে তোকে দেখবো, ভিডিও নিব। আল্লাহ না করুক বাঁচতেও পারি, মরেও যেতে পারি, ঠিক তো নাই। হায়াত মতের কথা তো আর বলা যায় না, তাই না? ভিডিও নেওয়ার সময় কিভাবে যেন ফিল্টার চলে আসছে, সবাইকে কিরকম অদ্ভুত লাগতেছে, স্পেশালি ছেলেদেরকে। উনি হলেন আমার মামা, তো আমার মামা, আমি, মামার তো ভাই, ভাইয়ের বউরা সবাই আসছিলেন। মামা অনেক ভালো মনের মানুষ, উনি মন থেকে আমার ছোট ভাইকে অনেক অনেক দোয়া করে দিছে। ওই যে বলে না, ভালো মানুষ বেশি দিন থাকে না। দুঃখের বিষয় হচ্ছে আমার মামার গলায় খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে অ্যান্ড সবাই একটু আমার মামার জন্য অনেক 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 দোয়া করেন ভাই, কারণ উনি অনেক ভালো মনের মানুষ। এরপর আমরা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে রাতের ভিউটা ছিল অনেক সুন্দর। আমরা হাইস গাড়ি নিয়েছিলাম যাওয়ার জন্য, কারণ অনেক মানুষ ছিল। আমার ছোট ভাইটার মনটা খারাপ ছিল, বাট সে ক্যামেরায় বুঝতে দিচ্ছিল না। এই যে এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একসাথে। খারাপও লাগতেছিল অনেক, কারণ ও ছিল আমাদের সাথে, কিছু প্রয়োজন হলে ওকেই পাঠাইতাম। ও ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এখন চলে যাচ্ছে, একেবারে একটা ছাড়া ছাড়া অবস্থা। এই যে আমার আরেকটা ভাই। মজার ব্যাপার হচ্ছে, ওর জন্য আমরা ওয়েট করতে করতে মন খারাপ করে আর পারছিলাম না, সময় ছিল না। সবাই যখন লিফটে ক্লিক করছি, দেন লিফট খোলার পরে দেখি ও এসে হাজির। ও আমাদের সাথে থাকে না, তো একটু দূরে থাকে, তাই ওর জন্য ওয়েট করতে হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা সবাই খুশি, কারণ ও আসছিল। গাড়িতে বসে আমরা সবাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কাজ একটু ক্ষুধাও লাগছিল। বাসায় এত মানুষের মধ্যে কারোরই ভালোভাবে খাওয়া হয় নাই, তার মধ্যে ও চলে যাচ্ছে। বলতে বলতে আমরা চলে আসছি এয়ারপোর্টে। আমরা সবাই এয়ারপোর্টে প্রায় 1-1.5 ঘন্টা আগে চলে আসছিলাম। সবাই মোটামুটি ভিডিও ছবি নিয়ে ব্যস্ত। আমরা সবাই মেহরাবের সাথে ভিডিও ছবি তুলছিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য। আর অনেকে ওর নাম জিজ্ঞাসা করেছেন, ওর নাম হচ্ছে মেহরাব সুলতান ওরফে হাসান, কারণ আমরা ওকে হাসান বলে ডাকি। ওকে আমরা সবাই মিস করব, কারণ হচ্ছে ও অনেক মিশু, প্লাস সবার সাথে অনেক হাসি খুশি ফ্রেন্ডলি কথা বলে। সবার সাথে ওর ভালো সম্পর্ক, আমরা সবাই ওকে অনেক আদর করি, ভালোবাসি। এই পর্যায়ে দুঃখের সিন শুরু রে ভাই। এই পর্যায়ে কান্না কাটি, দুঃখ বেদনা, জীবনের যত হাহাকার সবকিছুরই বহিঃপ্রকাশ ঘটেছে। মনে হচ্ছিল যেন কান্না ভিতর থেকে আর রাখা যাচ্ছে না, ধেয়ে ধেয়ে চলে আসতেছে। ওর কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু, ও কি আপনার মেয়ে? এক কথায় বলতে গেলে হ্যাঁ, ও আমার মেয়ে, আমার 2 মেয়ে। কারণ ওর জীবনে অনেক কষ্ট ভাই। ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। আমার ভাইয়ের মেয়ে মানি আমার মেয়ে। মেহরিনা জাহান হাসনা নামটা যেমন সুন্দর, তেমনি ও সুন্দর, বাট ওর লাইফটা এতটাও সুন্দর না। কিন্তু যেখানে আমি আছি সেখানে আমি মনে করি ওর সবকিছুই আছে। যদি কখনো সময় হয় বা সুযোগ হয়, তাহলে ওর স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মেহরাবের যাওয়ার সময় যত ঘনিয়ে আসতেছে, ততই আমাদের দুঃখ যেন আরো বেড়ে যাচ্ছে। আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিল, আমরা অনেক অনেক স্যাড হয়ে যাচ্ছিলাম। ও চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে, আমার মার আর আমার জীবন থেকে অনেক বড় একটা অংশ চলে যাওয়া। আমার বাবা নেই, এই 11 বছর চলতেছে। ওই ছিল সবসময় আমাদের পাশে, আশেপাশে, মানে কোনো কিছু প্রয়োজন হলে ওকে পাঠাইতাম। তো ও আমাদেরকে অনেক জ্বালাইতো, তারপরও ওকে আমরা অনেক ভালোবাসি। আমার মা তো ওকে অনেক ভালোবাসে। এখন আমি আর আমার মা বাসায় একা একা থাকবো, আর কেউ নাই, ওকে অনেক মিস করব। আমি আম্মুকে সান্ত্বনা দিচ্ছিলাম, কারণ বাবা মারা যাওয়ার পর আম্মু আমাদের এই 3 ভাই বোনের মুখের দিকে তাকিয়ে রয়ে গিয়েছিল। যখন আব্বু মারা গিয়েছে তখন আম্মুর বয়স অনেক কম ছিল। আমার বাবা অল্প বয়সেই মারা যায়, একটা ডিজিজ হয়েছিল ওনার। যাই হোক, ভাগ্যের লিখন তো আর খণ্ডানো যায় না। ও দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের জন্য যেরকম একটা আনন্দের ব্যাপার ছিল, তেমনি অনেক বেশি দুঃখেরও ছিল, কষ্টের ছিল আমার আম্মুর জন্য। বিশেষ করে আমাদের যে কোনো প্রয়োজনে অনেক সময় অনেক কিছু দরকার পড়তো, ঘরও অনেক কিছুতে ও হেল্প করতো। ওকে
ও আমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট এটা আমি আর আমার আম্মু জানি। এখন আমি আর আম্মু একা হয়ে গেছি, সবকিছু আমাদেরকে একা হাতেই সামলাইতে হবে। এই মোমেন্টে আমরা সবকিছু ওকে গুছিয়ে দিচ্ছিলাম, কাগজপত্র ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ওর অলরেডি ভিতরে ঢোকার টাইম হয়ে গেছে, বিকজ চেক ইন ওপেন করে দেওয়া হয়েছে। এদিকে আমি আর আমার ছোট ভাই একটু ভিডিও টেক নিয়ে নিচ্ছিলাম। মারাত্মক গরম ছিল এয়ারপোর্টে, কারণ প্রচুর মানুষ ছিল। সাইডে ফ্যান দিয়ে দেওয়া হয়েছিল একটু দূরে দূরে, তো আমরা দুইজন একটু বাতাস খাচ্ছিলাম আর বললাম যে চল আমরা একটু ভিডিও বানাই। একটু একটু করে সবাই প্রিপারেশন নিচ্ছিলাম ওকে বিদায় দেওয়ার জন্য। আসলে দেশের বাইরে যাওয়াটা ওর দরকার ছিল, আর আমরা এমনিতে অনেক খুশি। আমার একমাত্র ভাতিজি, আমার কলিজার টুকরা অনেক খুশি ছিল, বাট ও যদি বুঝতো যে এখানে কি হচ্ছে, যদিও বুঝে বাট বাস্তবতা জিনিসটাকে ও মেনে নিয়েছে অলরেডি। আলহামদুলিল্লাহ, তাতেই আমরা অনেক খুশি। এখানে আমার মেয়ে আর আমার ভাতিজি দুইজন একটু ছুটাছুটি করতেছিল, একটু দৌড়াদৌড়ি করতেছিল, খেলা করতেছিল। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল। আমি এই ফাঁকে একটু ভিডিও টেক নিয়ে নিয়েছি, কাজ স্মৃতিগুলো রাখা দরকার। আসলে মেয়েরা বোধহয় দুজনের সাথে সব সময় অনেক খেলা করতো, অনেক আদর করতো। এই পর্যায়ে এসে হাসনাকে মেহরাব অনেক কিছু বোঝাচ্ছিল, অনেক কথা বলছিল। তারা অনেক কথাবার্তা বলছিল একজন আর একজনের সাথে, দুজন দুজনকে সান্ত্বনা দেওয়া, বোঝানো। মানে কি বলবো, আমার তো লিটারালি কান্নাই চলে আসছিল। যাবো কিছুদিন পরে। হ্যাঁ, কান্দা না। বাবাটা পাপি দিয়ে দাও। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন আপু তোমার ভাই কোন দেশে যাচ্ছে। আপাতত কিছু সমস্যার কারণে আমি এটা বলতে পারছি না যে কোন দেশে যাচ্ছে, বাট হ্যাঁ খুব শীঘ্রই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও করে বলে দিব যে ও কোন দেশে যাচ্ছে। পিছে থেকে অনেকে কমেন্ট করেছেন আমার ভাইয়ের হাইট কত, কারণ ও অনেক লম্বা। ওর হাইট হচ্ছে 6 ফিট। যেতে নাহি দিব হাই, তবু চলে যেতে হয়। একেবারে লাস্ট মোমেন্টে আমাদেরকে টাটা বাই বাই করে চলে গেছিল, অ্যান্ড আমাদের মন অনেক খারাপ হয়ে গেছিল। এখানেই দ্য এন্ড।